হাই বন্ধুরা, কাটিংটা শুরু করার আগে কিছু টিপস আছে যা বুঝতে হবে। আপনি হয়তো কাটিংটা করার পরে সুন্দরভাবে সেলাই করছেন, ফিটিংসটা ভালো আসছে না, তার জন্য আগে টিপসটা বুঝে নিতে হবে। এই কাপড়টা 36 চেস্টের শার্ট কাটিং হবে। কাপড়টা আছে আমার টোটালে দেখিয়ে দিচ্ছি। এটা শার্ট পানার 41, ঠিক আছে। এটা কিভাবে বিছিয়েছে, এটা মিডিয়াম ফিটিংসের জন্য করব, তার জন্য 36, এটা সেলাই মার্জিন আগে থেকে বাদ করে রেখেছি 36, আর যেমন লুজিং করবেন। আর এটা একসঙ্গে বক্স প্লেট করব বলে এটা একসঙ্গে ধরেছি। টোটালে কাপড়টিকে বিছিয়ে নিয়েছি। দুটো সামনের পাত একসঙ্গে কাটিং হবে। প্রথমত মাপটাকে বুঝিয়ে দিচ্ছি। 14.50, এটা ভাগ হবে 5 দিয়ে, হবে 2.9, এটা কলারের, ঠিক আছে। 2.9। আর আরেকটা ভাগ আছে 36 ভাগ 12, দেখেন এটা আছে 3, 1 পয়েন্ট বেশি এলো। এটা চেস্টকে 12 দিয়েও ভাগ করে হয়, আবার কলারের 5 ভাগের 1 ভাগ নিলেও হয়। ওটা কোন কাটিংটা হবে ওটা দেখাচ্ছি। দেখেন, প্রথমত একটি স্ট্রেট দাগ মেরে নিলাম। আমার 26 হাফ হবে, তার জন্য সেলাই মার্জিন ধরে 27 হাফে দাগ মেরে নেব। এটা আমার চাইনিজ হবে। আর এদিক থেকে 2-এ 1 সুতো কম নিয়ে নেব। আলাদাভাবে যদি পট্টি দিতাম তাহলে আমি এক দাবড়িতে রেখে দিতাম, এটা একসঙ্গে হবে, ওই জন্য এটা রেখে দিচ্ছি। কোন চেক কাপড় হলে যেরকম সামনে ওরও পট্টি বসানো যায়, তার জন্য কাটিংটা আলাদা হয়, তখন এতটা কাপড় নিলে হয়ে যায় এক দাগ। কিন্তু এটা একসঙ্গে এই প্লেটটা করব। প্রথমত ওপর থেকে আপনাকে নামাতে হবে 2.3 সুতো, আর আপনার 17 শোল্ডার আছে এটা, ঠিক আছে। 8.5 পেটের মাপ 16তে আছে, ঠিক আছে। এই দাগগুলোকে সোজা করতে হবে 16। আর এই চাইনিজ আপনি যেমন নিতে পারেন, এটা আমি 2.25 নিলাম, 2.3 সুতো। এই দাগগুলোকে মেরে নেব এটা, আর এটা পুরোটাই মেরে নিতে হবে এদিকে আগের থেকে। এইগুলো এই দেখেন, যেটা বলেছিলাম চেস্টকে ভাগ করে 36, 12 ভাগে 3 ভাগ এসেছিল, আর কলারের ভাগ করে 2.9, মানে এখানে 1 সুতো কম এসেছিল, ঠিক আছে। 1 সুতো কম করে দাগ মেরে নিলাম 3-এর। এবার শোল্ডারের মাপটি নেব, 17কে হাফ করে নেব 8.5, আর সেলাই মার্জিন, ঠিক আছে। এবারে আসছি চেস্টে 36, এখানে আমি 1.5 ইঞ্চি লুজিং নেব, ঠিক আছে। আর এখানে আমাকে 1.5 ইঞ্চি ভিতরে নিতে হবে। এই দাগ থেকে ওই দাগটি টেনে দিলাম, তারপরে এই দাগটিকেও টেনে নিলাম, এটিকেও টেনে নিলাম, আর এইখান থেকে আমি দাগটিকে রাউন্ড ঘুরিয়ে দেব। এটা হয়ে গেল। এবারে মাপ থাকছে পেটের, এখানে আছে 33, এই 33, এখানে 1.5 ইঞ্চি দেব। এই জায়গায় আছে আমার 36, এখানেও 1.5 ইঞ্চি নেব, নিয়ে এটাকে কাটিং করে নিচ্ছি, দাগটা মেরে নিচ্ছি। এই দাগটিকে এইভাবে মেরে নিলাম, তারপরে চাইনিজ করার জন্য এটিকে ঘুরিয়ে নিলাম। এটা হয়ে গেল। এবারে বাকি থাকছে এটা, এই দেখেন, এটাকে ঘুরিয়ে দেখে নেবো একবার। ঠিক আছে, একবার নেমে গেছে। এটিকে কেটে নেব। এটার বাড়তি মাপ রেখে কাটতে হবে সাইডে, এটা ওপর দিয়ে সেলাই যাবে। কাটিংটিকে করে নিচ্ছি, দেখুন। এই দিকটা তো এইভাবেই কেটে নেব, কিন্তু এই সাইডে আমি বাড়তি কাপড় রেখে দেবো, বাড়তি কাপড় রেখে দিচ্ছি। এই সামনের
জন্য কাটার জন্য 1/4 ইঞ্চি এদিকটাই বাড়িয়ে নেব। চাইনিজও করে নিলাম। এবারে এখানে একটি নিশানা মেরে রেখে দেবো যাতে আমার পরবর্তীতে সুবিধা হয়। এটা এই জায়গাটা হয়ে গেল। এটাকে ঘুরিয়ে দেখে নিতে হবে কত এলো। 8.5 7.43। ঠিক আছে, আর এটাও দেখে নেব 8.5 আর 1 দাগ 1 সুতো পরিমাণ ছেঁটে নেব। ছেঁটে নিলাম। এটাকেও কেটে নেব, আলাদা করে দেবো। এটা নিশানা মেরে রাখলাম। এটা আমার উল্টো দিক। এটাকে কেটে নিচ্ছি। দেখি ব্যাক পার্টটা কাটিং করব কিভাবে সেটি দেখেন। প্রথমত এখান থেকে 1.5 ইঞ্চি ভিতরে একটি দাগ মেরে রেখে দেবো। এই দেখুন 1.5 ইঞ্চি। আপনি যদি সাইড পাকা করতে চান তার জন্য এটিকে 1 ইঞ্চি মাইনাস করে নেবেন। এটা আমি যেহেতু ইন্টারলক করবো এইভাবে রেখে দিলাম। এটিকেও সাইড করে রেখে দিই। তার আগে একটা জিনিস দেখে নেবেন, সুবিধা হবে আপনাদের। সেটি হলো এই 1.5 ইঞ্চি ভিতর থেকে এই যে কাপড়টি বেছাবেন সেটি কত নিলে হবে। দেখেন 11তে 3 সুতো কম আছে, এই জায়গাটা বেশি আছে, এই জায়গাটা কম, এই জায়গার মাপটাই নিতে হবে। দেখেন এটিকে কেটে সাইডে রেখে দেবো। আশা করি আপনি কাটিংটিকে ঠিকভাবে দেখবেন তো বুঝে যাবেন। কেটে কেটে দেখবেন না, না তো আপনার কোনো কিছু ছুটে যাবে, তখন বুঝতে অসুবিধা হবে। এই দেখেন আমি এই 11.5। প্রথমত কাপড়টিকে সোজা করার জন্য আরেকবার মেপে নেব। সেটা কীভাবে করছি দেখেন। এই কিনারি থেকে শেষের দিকে পুরোটাই দেখে নেব। 19 সুতো কম আছে, এখানে 19 সুতো কম, এখানে 19 সুতো কম। আমার কাপড় ঠিক আছে, বিছানা এইভাবে করে আমি এটিকে একটু আয়রন মেরে সমান করে দেবো। তারপরে এই ব্যাকা স্কেলটাকে এইভাবে রেখে একটু কেটে নেব। আগে থেকে যদি এটা নিশানা মারেন তাও হবে, কিংবা পরে মারবেন। এটা আমার 17 হবে। 1/4 ইঞ্চি এই জায়গায় নিয়ে রাখবো। এই জায়গায় আমি পুটকা মেরে রেখে দেখেন, ভালো করে বুঝে যাবেন। এই দেখেন যেটা বুঝিয়েছিলাম, এই যে দাগটি 15 ইঞ্চি ভিতরে কেন মেরেছিলাম, এই ব্যাক পার্টটিকে এইভাবে রাখার জন্য। দেখেন এইভাবে দেখে নেবেন 1 ইঞ্চি ভিতরে আছে কিনা। ঠিক আছে, কারণটা হচ্ছে এই বোতাম পট্টি এর একে অপরের জন্য চাপে এতটা ঠিক হয়ে যাবে আমার। দেখতে পাচ্ছেন, এর মাপে যদি কেটে দিই ব্যাকটা বেশি হয়ে যাবে, ব্যাকের কাপড়টা তখন খুলে থাকবে। আর এই যে মাপে এই জায়গাটা রেখে দেবেন। এবার এই জায়গার মাপে রাখলে কতটা শোল্ডার কাটতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি এরপরে। ঠিক আছে, আর যে চেস্টের দাগটি মেরে রেখেছিলেন এই দাগ থেকে এই দাগটিকে টেনে নেবেন, নিয়ে এইভাবে রাউন্ডটি করে নেবেন। ব্যাস এর মাপে আমি কাটিংটি করে নেব। এইভাবে কাটিংটি করবেন, দেখবেন আপনার ফিটিংসটা ঠিকঠাক আসবে। অনেকজন কী করে শুধু চেস্টের মাপ নিয়ে কাটিংটা করে দেয়, বুঝিয়ে দেয় কি এই জায়গায় 1/2 ইঞ্চি কম, এই জায়গায় এত। ওইভাবে কাটলে হবে না, বডি যেমনই থাকবে সেভাবে কাটিংটা করতে হবে। এটা যেহেতু একটু বাড়িয়ে নিয়েছিলাম সামনের জন্য, ব্যাকের জন্য একটু কমিয়ে নেব, কারণ এতে ফিজিং পট্টি বোতাম পট্টি যখন সিলাই হবে একটু টেনে নেয়, এটা মেকআপ হয়ে যাবে। এই ব্যাগটি আমার কাটিং হয়ে গেল। এদিকেও নিশানা মেরে রেখে দেবো, কারণ এটা উল্টো দিক, কাপড় এটা উল্টো সিধা বোঝা একটু অসুবিধা হচ্ছে। এবারে হাতা কাটিংটা কিভাবে কাটবেন তার আগে আমি শোল্ডারটিকে বুঝিয়ে দিই। আমার শোল্ডারটি কাটার জন্য কতটা কাপড় লাগবে আগে দেখে নিচ্ছি। আমি 19.5 ইঞ্চি কাপড়টি নিয়ে নিচ্ছি।
শোল্ডার কাটিংটি ঠিক মতন না কাটলে মাপ বুঝে আপনার ফিটিংসটা ভালো আসবে না, তাই অবশ্যই কাটিংটিকে ঠিক মতন দেখবেন। কাপড়ে যেহেতু এটা সিধা দিক, এটা উল্টো দিক, এই দেখেন এইভাবে ফেলে নেবেন। প্রথমত কিনারিটাকে বাদ দিয়ে দেবো, তার জন্য এটা ব্যাক ডাউন কত বলেছিলাম, 1.25 করেছিলাম সামনে থেকে, তার জন্য আমাকে এখানে রাখতে হবে 6 ইঞ্চি। এই 6 আমাকে এদিকে ডাউন নিতে হবে 2 ইঞ্চি, আর গলার দিকে যেদিকে কলার হবে সেদিকে দিতে হবে 1.5 ইঞ্চি। এই দাগগুলো মেরে দেব। দেখেন এই জায়গায় যেটা বলেছিলাম কলারের 5 ভাগের 1 ভাগ এখানেও নিয়ে নেবেন। এই জায়গায় রেখেছিলাম 15-17 ব্যাকের, বুঝিয়ে দিচ্ছি। এই দেখেন এটা মিলে গেল। আপনার যেহেতু এটা অসুবিধা হয় কি, যেমন কেটেছিলাম 1/2 ইঞ্চি, এইভাবে ওইভাবে না দেখেও আপনি ডাইরেক্ট এই যে কাটিংটি আছে এইভাবে ফেলে দেখে নিতে পারেন। এই দেখেন ঠিক আছে, এটাকে সাইড করে নেব। এইভাবে এটা দাগ মেরে নিলাম, আর সোজা স্কেল দিয়ে এটিকে দাগ মেরে নেব। হালাটা কীভাবে ঘোরাচ্ছি দেখেন, এই জায়গা থেকে হালকা হাতে এই দেখেন ঘুরিয়ে দিলাম। আপনার শোল্ডারটিকে চেক করে নেবেন 17 এসছে কিনা, সেলাই মার্জিন বাদ দিয়ে। এই দেখেন আমার সেলাই মার্জিন এখানে বাদ যাবে। এই দেখেন 17 ইঞ্চি পারফেক্ট মাপ আছে। এইভাবে কাটিং করলে আপনার কাটিংয়ে কোনো অসুবিধা হবে না। এই দেখেন মিডিলে একটি কুটকা মেরে নেবো, এদিকেও মেরে নেব। এর মতন আর একটা সেম কেটে নেব, কারণ এটা ডবল শোল্ডার হবে, একসঙ্গে কাটলাম না। হয়ে গেল, এটি সাইডে রেখে দেবো। আর হাতা কাটিংটা বুঝিয়ে দিচ্ছি। আমি এটি সিঙ্গেলে কাটিংটা করে নেব। সিঙ্গেলে করে নিই। ইন্টারলক যদি করতে চান তাহলে এক দাম মতন রাখবেন, আর যদি হাতটিকে পাকা করতে চান ডবল করে তাহলে 1 ইঞ্চি রেখে দেবেন। হয়ে গেল। দিক থেকে ডাউন করবেন 4.5, এই ডাউনটিকে করে দেবেন। হাত আছে 23 ইঞ্চি, আপনি কপ যতটা চওড়া রাখবেন অতটা মাইনাস দেবেন। যেমন এখানে 2.5 ইঞ্চি আমি মাইনাস দেবো, চওড়াটা হবে কপের, যে কপটা থাকে চওড়া, এই 2.5 ইঞ্চি এখান থেকে মাইনাস দেবো। আমার 23 ইঞ্চি হবে হাত, ঠিক আছে। দেখেন 2.5 ইঞ্চি মাইনাস করলাম, আর 23 ইঞ্চি হাত। আমাকে আবার সেলাই মার্জিন নিতে হবে। হালকা এই দিকটায় সোজা করবেন না, হালকা একটু ঘুরিয়ে নেবেন। কপ আছে আমার 9.5, 4 তো কম, আর এখানে সেলাই মার্জিন। আর সিঙ্গেল চক করতে চান কিংবা একটু হাতটা লুজ রাখতে চান, প্লেট দেবো বলে যতটা প্লেট দেবেন অতটা, তারপরে আবার মার্জিন দেবেন। কিন্তু আমি এখানে প্লেট দেবো না, এটাকে ডবল চকপটি কাটবো, ওই জন্য। দেখুন এটি আমি 2-3 রকমভাবে কেটে থাকি। 4-9 36 এই হলো। আর যখন সামনেটা আমি ঘুরিয়েছিলাম দেখেছিলেন, এই জায়গাটা আমার দেখাচ্ছে, এই দেখেন এটিকে লিখে রেখেছিলাম 743, মানে 8-এর 300 তো কম। এই দেখেন বুঝতে পারছেন, ওইখান থেকে এটাও করতে পারেন। এবার এটা কীভাবে দাগ দিচ্ছি আগে দেখেন। কাস্টমারের যে মাপটি আছে এই 10, এই জায়গায় রাখতে হবে 11.5, ফিটিংস নেবে। একটু হালকা লুজ হলে 12.5 রেখে দিতাম, 11.5 নেবে। প্রথমত স্কেলটাকে এইভাবে রাখবেন, এটা ফিটিংস হাতটা হবে। তারপরে এই জায়গা থেকে এই জায়গা এবারে বোঝা। লুজ হাত হলে কি হতো, কাটিংটা এখানে একটা প্লেট দিতে হতো, প্লেটের জন্য এই কাপড়টি নিতে হতো, এতটা প্লেট। এখানে 12.5 নিয়ে নিতাম কি 13, যেমন ঢিলা দিতাম 13 দিলে এই জায়গায় এইভাবে কাটিংটা হতো লুজ হলে। যেহেতু এটা ফিটিংস কাটছে তার জন্য এটা কমিয়ে নিলাম। এখান থেকে 2 ইঞ্চি এইভাবে হালকা রাউন্ড করে নেমে যাবে। দেখেন এই হলো। প্রথমত বুঝতে অসুবিধা হলে এই জায়গা থেকে এই জায়গায় দাগ মেরে নিতে পারেন। এদিকে 1/2 ইঞ্চি এইভাবে হালকা হালকা ঘুরতে পারেন।
তালপাট খাওয়াতেও দেখিয়ে দিচ্ছি। এই সাইডে কিন্তু এক্সট্রা কাপড় রেখে কাটিং করতে হবে। কাটিংটা করছি। আমার ভিডিও দেখে যদি উপকার হয়ে থাকে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অল নোটিফিকেশন করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিও ডাউনলোড করলে আপনি পেয়ে যান। হয়ে গেল। আর একটি হাত কীভাবে কেটে নেব, এইভাবে সেম ফেলে এই দিকটাকে ঘুরিয়ে নেব, তাহলে আমার কাপড়টা একটু নষ্ট কম হলো। দেখছেন, এবার ডবল করে যদি কাটতাম এতটা লেগেছে, আবার এতটা লাগতো। এখান থেকে দেখেন, বুঝাচ্ছি, এতটা লেগে যেত এইভাবে। এবার আমি ঘুরিয়ে কাটছি, কাপড়টা কম লাগছে। দেখেন এতটা কাপড় কমে যায়, দেখুন। এবারে এটিকে কেটে নেব সেমভাবে। তারপরে চকপট্টির জন্য কীভাবে কাটিং করতে হবে ওটা দেখাচ্ছি কতটা। এখন আমার তালপাট খাওয়াতে আসে বাকি, এটা খাওয়াবো। আগে এটা কাটিং বার করে নেব। তালপাট খাওয়ানোর জন্য এদিক থেকে দেখেন, এটি 3 ভাগের 1 ভাগ করে নেবেন ফিটিং সার্টে। এই এটা রাখবো আমি 5 ইঞ্চি। আমার ডবল চকপটি হবে এটা। আমি নিশানাটা মেরে রেখে দেবো, এটা আমার উল্টো। ঠিক আছে, এটাকে কীভাবে খাওয়াচ্ছি দেখেন। এটা নিশানা মেরে নেবো মিডলের জন্য। এই জায়গা থেকে এই জায়গায় হালকা আবার ঢুকে যাবো। এই জায়গায় একটু বাড়ালাম, এই মিডিলে এসে এই জায়গার মিডিল করে নেবেন, না হলে এখানে এসে আবার ভিতরে ঢুকে যাবে। এই হয়ে গেল আমার তালপাত খাওয়ানো। অবশ্যই তালপাত যখন খাওয়াবেন এর অপোজিটে এটা কাটিং হবে, কারণ এটা সামনের দিকে আসবে, এটা পেছনের দিকে। ওটা ভুল করবেন না। আর এই দিকটাই যদি কেটে দেন এটা সামনের দিকে হয়ে যাবে। এতটা আমি খাওয়ানো, একটু এই জায়গাটা আমার সেট দিতে হবে একটু হালকা, ব্যাস হয়ে গেল আমার কাটিং কমপ্লিট। এবারে এই যে কাপড় আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাকে আরেকটা শোল্ডার বাকি সব জোগাড় বার করতে হবে, কলার, কপ, আরও যেগুলো বাকি কাজ আছে।